28 দিনের বাচ্চা মনে হয় যেন 1.5 মাস হয়ে গেছে। এর একমাত্র কারণ হলো 100 মিলি কুসুম গরম পানির মধ্যে মিক্স করে তারপরে পরিমাণ মতো 1 মিলি হিসাবে প্রত্যেকটি হাঁসের আমরা পুশ করেছি। কোনো ধরনের রোগ ব্যাধি এদেরকে আক্রমণ করার সম্ভাবনা ইনশাল্লাহ কম। আসসালামু আলাইকুম, আমি আহমেদ কবির সাহেবের ছাদ বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার এই জিনসিং হাঁসের বাচ্চাগুলোর বয়স 28 দিন পরিপূর্ণ হলো। তো আজকে আমরা ভ্যাকসিন দেব, কিভাবে ভ্যাকসিন দিতেছি সেটাও আপনাদেরকে দেখাবো। এবং এই বাচ্চাগুলো এখন আমি এখানে ফিল্ডে ছেড়ে দেব, তারপরে এখান থেকে একটা একটা করে ভ্যাকসিন দিয়ে আবার এখানে ঢুকাবো। আপনার বাচ্চাগুলোকে দেখতে থাকেন। আবার নতুন করে তো আমরা আজকে এগুলাকে আমরা ভ্যাকসিন দেব। দেখেন 28 দিনের বাচ্চা, এদিকে দেখো 28 দিনের বাচ্চা মনে হয় যেন 1.5 মাস হয়ে গেছে। এর একমাত্র কারণ হলো অত্যাধিক যত্ন এবং খুব ভালো মানের খাওয়াইছি আমরা এদেরকে, যার ফলে যাইয়া এদেরা এখন বড় হয়ে গেছে। তো আমরা এখন এই পানিতে নামে না, এখন পানিতে নামে না, নো নো নো। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা শুরু করলাম ইনশাল্লাহ। আর ইয়া করব এইভাবে না, আপনারা দেখতে থাকেন। ভ্যাকসিন হলো হাঁসের রানের মধ্যে ভ্যাকসিন দিতে হয়, একটু পরিমাণ কমাই দিন দরকার। এই যে হাঁসের রানের মধ্যে ভ্যাকসিন দিতে হয়, আমরা এটাকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। যাও তুমি এবার রেস্ট নাও, আরেকটা দিতেছি। এটার নাম হলো জিনডিং, আর জিনডিংটা হইলো ডিমের রাজা। সাধারণত আপনার হাড্ডিতে যেন না লাগে, সাধারণত সবচেয়ে বেশি ডিম পাড়ে আপনার খাকি ক্যাম্বল, আর এটা খাকি ক্যাম্বল থেকে আরও এক ধাপ উপরে, এটাকে বলা হয় জিনডিং, এবং এটার অপর নাম হইল ডিমের রাজা। তো আমরা এই যে একটা একটা করে আমরা এখানে, আমার 30টা হাঁসের বাচ্চা আছে, এই 30টা হাঁসের বাচ্চাকে সবগুলোকে আমরা ভ্যাকসিন দেব। ভ্যাকসিন দেওয়ার পরে ওদের একটু জ্বর আসতে পারে, যেহেতু ভ্যাকসিনটাও একটা টিকা, তাই আমরা কাল এবং পরশু এই 2 দিন ওদেরকে আমরা ভিটামিন এবং কিছু আপনার নাফা ট্যাবলেটকে গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে খাবো, যাতে করে কোনো রকমের ব্যথানাশকারী ব্যথা না থাকে। এবং এরা কিন্তু খুব ভীতু, দেখেন কি পরিমাণ লাফালাফি করতেছে। এর আগে আমি আপনাদেরকে দেখাইছি চীনা হাঁসের বাচ্চা। তো ছাদে পালনের জন্য চীনা হাঁসও ভালো, কিন্তু আমি দেখলাম যে চীনা হাঁসের থেকে জিনডিংটা ডিমের জন্য বেশি ভালো। সেজন্য এটারও একটা পরীক্ষামূলক আপনারা যারা হাঁস পালন করতে চান, ছাদের মধ্যে হাঁস পালন করতে পারবেন, এবং খুব বেশি পানির প্রয়োজন হবে না, ছোট্ট একটু পানির ব্যবস্থা থাকলে হবে। সেটা আমি দেখাবো আমি কিভাবে করেছি। আপনারাও ছাদের যে কোনো এক কোণাতে অনায়াসে এরকম একটা ছোট্ট হাউস করতে পারবেন, যেটা করলে পরে ছাদের কোনো ক্ষতি হবে না, এবং হাঁসেরও পানিতে তারা বিচরণ করতে পারবে ইনশাল্লাহ। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো যে 28 দিনের বাচ্চা এত বড় হয় না। আমরা এদের স্পেশাল কেয়ার নিয়েছি, এবং গত 28 দিন যাবৎ এদেরকে আমরা স্টার্টার ফিড, যেটার কেজি হইল 75 টাকা, এই স্টার্টার ফিডগুলো আমরা খাওয়াইছি। পাশাপাশি
ভিটামিন, জিঙ্ক সিরাপ সব কিছু আমরা দিয়েছি, যার ফলে ইনশাল্লাহ আমার এই হাঁসের বাচ্চাগুলা সবসময় সুস্থ থাকবে। কোনো ধরনের রোগ ব্যাধি এদেরকে আক্রমণ করার সম্ভাবনা ইনশাল্লাহ কম। তো আজকে আমি ভ্যাকসিন দিলাম, ভিডিও চলতে আছে, এই ভিডিওটা হয়তো সন্ধ্যার পরে আপনারা পেয়ে যাবেন। এবং পাশাপাশি ভিডিওতে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেব, যারা এই হাঁসের বাচ্চা নিতে চান আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এই বাচ্চাগুলো বিক্রি করে দেবো ইনশাল্লাহ। এইভাবে ভ্যাকসিন দেওয়াটা খুব কঠিন কিছু না, তবে নিয়মটা বুঝতে হবে। ভ্যাকসিন সাধারণত হাঁসের বাচ্চা রানের মধ্যে দেওয়া হয়, এটাকে বলা হয় ডাক প্লেগ। এটা খুব ইম্পর্টেন্ট একটা ভ্যাকসিন। ভিডিও খুব বেশি বড় করা যাবে না, আমি আরও 2-1টা ভ্যাকসিন করে তারপরে আমি ভিডিওটা শেষ করব ইনশাল্লাহ, কারণ ভিডিও বেশি বড় হলে অনেকে দেখতে চায় না। আর এখানে মূল কথাগুলো আমি বলেই দিয়েছি। আমরা এখন বেশ অর্ধেকের মতো ভ্যাকসিন দিয়ে দিয়েছি, তা বাকিটা আমি ভিডিও ক্লোজের পরে দিব। তবে এখন কিছু কথা বলতে চাই, সেটা হলো এগুলো আমরা ভ্যাকসিন দেব। আমাদের ভ্যাকসিনটা হলো এটা, এই যে একটা কোটা দেখেন, এই কোটাটা, এটার ভিতরে একটা মেডিসিনটা, এটা আমরা 100 মিলি কুসুম গরম পানির মধ্যে মিক্স করে তারপরে পরিমাণ মতো 1 মিলি হিসাবে প্রত্যেকটি হাঁসের আমরা পুশ করেছি। তো এইভাবে এই ভ্যাকসিনটা অত্যাধিক জরুরি হাঁসের জন্য, এটাকে বলা হয় ডাক প্লেগ। এখন প্রশ্ন হইল যে একটা হাঁস পালন করতে কতটুকু জায়গার প্রয়োজন? খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। আমরা দেখাই, এখানে একটা আমাদের হাঁসের শেড আছে, এই শেডটার ভিতরে আমরা এই বাচ্চাগুলোকে রাখি, আর রাতের বেলা আমরা এখানে ছেড়ে দিই, দিনের বেলা, রাতের বেলা ওখানে থাকে। আর যেটা বলতে চাইছিলাম সেটা হইল, এই যে আমার ছাদের এক কর্নারে দেখেন আমি ছোট্ট করে একটা হাউস তৈরি করেছি। এটা ছাদের উপরে আমি 1 ইঞ্চি পরিমাণ বালু দিয়েছি, তার উপরে আমি মোটা পলিথিন দিয়ে তারপরে ঢালাই দিয়েছি 1.5 ইঞ্চি, নেট ফিনিশিং দিয়া 2 পাশে 2টা বাঁধ দিয়ে দিছি, হাউস হয়ে গেছে। ওই সাইডে একটা চাবি আছে, কখনো যদি এই পানি নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, চাবি ছাড়লে পানিটা চলে যাবে। তো এখানে আপাতত দৃষ্টিতে খুব বেশি পানি দেখা যায়, বাস্তবে তা না। বাস্তবে হইলে এতটুকু পানি, এতটুকু অর্থাৎ 6 ইঞ্চি পানি আছে। এই 6 ইঞ্চি পানিতে ওরা খুব সুন্দরভাবে অনায়াসে যে কোনো হাঁসে, ছোট হোক বড় হোক, দেখেন চীনা হাঁস, এরাও কিন্তু এই হাউসের মধ্যে নামে এবং এখানে তারা খেলাধুলা করে। তো আপনারা, আমি মোবাইল নাম্বারটা আমার বলে দিচ্ছি, কারো যদি হাঁসের বাচ্চার প্রয়োজন হয় অথবা কোনো পরামর্শের দরকার হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার হলো মোবাইল নাম্বার 016301077786 এবং আমার হোয়াটসঅ্যাপ 01715120998। আমি এবং আমার রবিন ভাই আমরা দুইজনেই এই ভ্যাকসিনটা এখন দিতেছি। এর কারণ হলো, প্রথম একবার আমরা ডাক্তার এনেছিলাম, সেই ডাক্তার থেকে আমরা পরিপূর্ণ শিখে এখন আমরা সবসময় নিজেরাই দিই, খুব একটা কষ্টের কোনো কাজ না। তো যাই হোক, পরিশেষে কথা থাকবে, ছাদের মধ্যে শুধু শাকসবজি করলে হবে না, ফল গাছ লাগবে, পাশাপাশি আপনার ডিমও লাগবে। তো ডিমের জন্য আপনারা হাঁস পালন করতে পারেন, মুরগি পালন করতে পারেন। খুব বেশি পরিমাণের দরকার নাই, 10-15-20টা, এর বেশি যাওয়ার দরকার নাই। এর বেশি চলে গেলে সেটা অনেকটা বাণিজ্যিক বোঝায়। তো 10-15-20টা হাঁস অথবা মুরগি পালন করতে আহামরি কোনো খরচের ব্যাপার না,
এবং এতে করে আপনার ডিমের চাহিদাও পূরণ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।